না না, আপনি ছেলে না মেয়ে? ছেলে। আপনার ইঞ্জিল কত সিসি? 150। 150 সিসি। না না, পাস। তোর গার্লফ্রেন্ড নাই তো কি হয়েছে, আমি তো আছি। তাহলে তুই দিবি? आज मेरा गाड़ी सीखने का पहला दिन था जिसमें मैंने आज सीखा गियर कैसे डाला जाता है। हाँ है ना, सबकी होती है, सबकी नहीं होती। সঠিক বলেছেন। হায় হায়। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো। সো আবারও নিয়ে আসলাম তোমাদের জন্য অস্থির বাঙালিদের ফানি ভিডিও। সো সবাইকে ওয়েলকাম অস্থির বাঙালির ফানি ভিডিওতে। তো বন্ধুরা, আজকে ভিডিওতে রয়েছে এরকম মজার মজার অনেকগুলো ফানি ক্লিপস। এগুলো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর শেষটা তো অবশ্যই দেখবে, না হলে অনেক কিছু মিস করে ফেলবে। সো তাহলে আর দেরি কিসের, চলো বন্ধুরা মূল ভিডিওতে। তার আগে বন্ধুরা একটাই রিকোয়েস্ট, ভিডিওটা দেখো, দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সো তাহলে আর দেরি কিসের, চলো শুরু করি। तो चलिए शुरू करते हैं। अभी मजा आएगा ना भिड़। যা শালা, এটা কোনো কথা? কিভাবে ধোকা খেয়ে গেলাম আমরা। ভিডিওটা দেখে তো প্রথমে আমিও মনে করছিলাম যে আসলেই গরু হবে। তো দেখো এবার বদি যখন লাউ বিক্রি করতেছে, আর লাউ বিক্রি করার সময় বদির সাথে যা হয়ে গেল আজকে। ভাবি নাই কত? 40 টাকা একটা। তাহলে বলে না হার নাই, এত বড়টা নিতে পারো? তাও তো কথা ঠিক। বুঝছেন? আরে বদি, নেওয়ার আগে এসব কথা বললে কেমনে হবে? আগে একবার চেষ্টা করে দেখো, তারপরে তো আমরা বুঝবো নিতে পারো কি পারো না। নেক্সট। आज मेरा गाड़ी सीखने का पहला दिन था जिसमें मैंने आज सीखा गियर कैसे डाला जाता है। अबे साले, মানে এটা কোনো কথা? তাই তো বলি, এটা কোনো কথা? তোমরাই বলো, ভিডিও বানাতেও যাই এরো গিয়ার গাড়িতে না ডালে পিছনে ডালা শুরু করে দিছে। এখন কেউ বলো তাকে যে গিয়ার তো গলত জায়গায় ডালতে আছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। নেক্সট। তো এবার তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ রইল, যদি পারো তাহলে হাসি আটকে দেখাও। দেখো বন্ধুরা, যাদের গার্লফ্রেন্ড একটু বেশি বাড়াবাড়ি করে তারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারো, দেখবা একদম সিধা হয়ে যাবে। সঠিক বলেছেন। নেক্সট। देखिए मिस्टर रजत, आपका बच्चा क्लास में बिल्कुल फोकस नहीं कर रहा है। সরি। তো বলো এখন শুধু শুধু বাচ্চাদের দোষ দিয়ে লাভ কি? যেখানে আমরা নিজেরাই ফোকাস কন্ট্রোল করতে পারি না, সেখানে বাচ্চারা কিভাবে কন্ট্রোল করবে? নেক্সট। তোর আর ভাল লাগে না, সারি চলি যাবি ডাইরেক্ট না কইবি। আর বিয়ে করলে তোর লাইন কালো হইব, যার হুয়া হইব, গাছে গাছে থাকবো। এখানে কি ঠিক তার হুয়া বেডি কোনাই কার বলেন কি? রে কোন সিনাল রে এই কাজটা করলি? ছোট ভাইয়ের মনে হয় এরকম দুঃখটা দিলি। তো ছোট ভাই প্লিজ তুমি মন খারাপ করো না, কারণ সে থাকার জন্য আসেনি। যদি থাকার জন্য আসতো তাহলে তো এত বাহানা খুঁজতো না, তাই না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। নেক্সট। ওরে মনা যৌবনটা বিতা গেল যাইয়া দেখলি না রে। তো দেখো বন্ধুরা, তেমন কিছু না। বান্ধবী যেহেতু জিনিসটা নেবে তাহলে তো সেটা তো দেখতে হবে ফিটিং হয় কিনা। যদি ফিটিং না হয় তাহলে শুধু শুধু টাকা দিয়ে জিনিস কিনে লাভ কি? যদি ফিটিং না হয় তাহলে পরে আবার বান্ধবী তো আসতে হবে, তাই না? এই জন্য আগে ভাগে দেখতে আছে ফিটিং হবে কিনা। নেক্সট। मैं गाली नहीं दे सकता। আচ্ছা এখন তোমরাই বলো, ফল যেহেতু এতটা ছোট তাহলে এত বড় ব্যাগ নিয়ে হাঁটার কি প্রয়োজন? এখন ব্যাগে যেহেতু ফিটিংই হচ্ছে না তাহলে তো এখানে টানাটানি করবেই। নেক্সট। She moving like yeah boy.
আপনি যদি বিয়ে করেন কেমন ছেলে চান এবং কি সেই ছেলের কত টাকা মান্থলি ইনকাম থাকতে হবে? অবভিয়াসলি 10 থেকে 15 লাখ টাকা হতে হবে। ওইটা যে দেখবে সে অবশ্যই বুঝে যাবে যে আমার মধ্যে কি যোগ্যতা আছে। তো দেখো বন্ধুরা, কেমন বলদ মার্কা সাংবাদিক হইলে এই ধরনের প্রশ্ন করে। বান্ধবী থেকে কি যোগ্যতা আসে সেটা বান্ধবী অলরেডি ক্যামেরার সামনে দেখাই দিছে, তারপরে বলে যে কি যোগ্যতা আছে। এত বড় বড় দুইটা যোগ্যতা আর কি লাগে বলো? गाइस अपने फोन पे से नजर हटाओ और सामने क्या दिख रहा है जल्दी से कमेंट करके बताओ। তো দেখো বন্ধুরা, তোমাদের ম্যাডামে তোমাদেরকে জিজ্ঞাসা করছে তোমরা কে কি দেখতে পাইতেছো। তো তোমরা কে কি দেখতে পাচ্ছ সেটা জলদি কমেন্ট করে জানিয়ে দাও। তো এরপরে দেখো আমাদের বান্ধবী আজকে আমাদেরকে শিখাবে কিভাবে সাবান ব্যবহার করতে হয়। ভিডিওটা দেখো, আর যারা যারা এত সময় ধরে সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে নাও। কিসের দুর্বল? मेरा ছেলে ছাড়া দুর্বল। ছেলে ছাড়া দুর্বল? সেটা কেমন? একটা মেয়ে তো ছেলে ছাড়াও চলতে পারে। ছেলে ছাড়া চলতে পারে কিন্তু এটা কয় কাল আজীবন তো চলা যায়। সত্যি বন্ধুরা, জীবনে প্রথম কোন মেয়ে দেখলাম যে সত্যি কথা বললো ক্যামেরার সামনে এসে। তো দেখো ভিডিও বানাইতেছে হ্যাঁ, কিন্তু টেনশন আমার হচ্ছে কেন জানি, মনে হচ্ছে যদি শেষটা খুলে যাই। ভাবি কেন মন খারাপ করে আছেন? আর বলবেন না, রাতে এক পাশে শুলে বাচ্চা দুধ খায় আর অন্য পাশে শুলে বাচ্চার বাবা দুধ খায়। কি জ্বালা বলুন তো। না এসো ফুটবল খেলাম। না এখন খেলা নাকবো না, রাতে খেলাইও। রাইতে আমি বল কোনে পামু? আমার কাছে যে দুটো বল আছে তুমি চোখে দেখো না। আমার কাছে যে দুটো বল আছে তুমি চোখে দেখো না। তো দেখো আমার বোকা বন্ধুদেরকে নিয়ে আর পাইতেছি না। বান্ধবীর কাছে এত বড় বড় বল থাকতে সে নাকি আবার বাইরে যাবে ফুটবল খেলতে। ঠিক বলেছেন। অসনা জানো তোমার নিকে একটা জিনিস নিয়ে আসছি। দেখো না কি নিয়েছো দেখি। এই যে তোমার নিকে একটা জিনিস নিয়ে আসছি। নিজে তো সুদাই করো না, এখন ক্ষেতের বাগুন নিয়ে আইছো। তো দেখো এবার ঠিক মতো যদি খেলতে না পারো তাহলে কিন্তু এরকম অপমান হইতে হবে। जब से तू है ये सब क्या देखना पड़ रहा है? তো দেখো বন্ধুরা, এরপরে যে ভিডিওটা রয়েছে এটা থেকে তো না হেসে থাকতেই পারবো না। যদি হেসে থাকো তাহলে একটা কমেন্ট করে দিও। बाय কি কই বাবির কাপড় দিতাছেন? হ্যাঁ আনির বাবুর কাপড় দিতেছি। আমার তো দিয়ে দিবেন না? দিম না কেন? দিয়ে দিমু। কত নেবেন? আনির ভাবি যা দেয় আপনি তাই দিন। আচ্ছা দাদু, তুমি বড় হয়ে কি অবার চাও? সরকারি মেরো চাই। यार मैंने नया चश्मा लिया, मुझे बताओ मैं कैसी लग रही हूँ? नौड़ी गाजियाबाद। मियां खलीफा। সো বন্ধুরা, আজকে ভিডিওটা ছিল পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে কমেন্ট করে দাও। আর এর আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করছিল, সাইফুল ইসলাম, ভিডিওটি ভালো লাগছে, থ্যাংক ইউ ভাই কমেন্ট করার জন্য। আসলেই অসাধারণ ভিডিও, থ্যাংক ইউ ভাইয়া। মোজাম্বিল হক, অনেক সুন্দর, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। সো বন্ধুরা, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। সো আজকের মতো এখানে বিদায় নিলাম। আর বেশি বেশি করে কমেন্ট করো, সাবস্ক্রাইব করে নাও নেক্সট ভিডিওর জন্য।